ওয়েলকাম এভরিবডি। আজকে আমরা ডাফেন্দাত এমসিকিউ সিরিজের দ্য বেড গল্পটা থেকে আমরা পার্ট ওয়ানে এমসিকিউ এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর ম্যাচিংগুলো সলভ করেছিলাম। আজকে আমরা বাকি কোয়েশ্চেনগুলোকে নিয়ে বাকি কোয়েশ্চেনগুলো আজকে সলভ করবো, যেখানে অ্যাসারশন, রিজন, ডায়াগ্রামগুলো ইত্যাদি এগুলো থাকবে, সেগুলো এই ভিডিওতে তাহলে সলভ করা যাক। চলো তাহলে ভিডিওটা আবার শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, অ্যাসারশনে রয়েছে ইট ওয়াজ এ ডার্ক অটম নাইট, ঠিকই আছে। রিজনে রয়েছে দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি, রিজনটাও ঠিক আছে। বলেছে বোথ রিজন অ্যাসারশন আর কারেক্ট অ্যান্ড রিজন ইজ আ কারেক্ট এক্সপ্লেনেশন, তাহলে এটা ওটার এক্সপ্লেনেশন কিনা। এবার যেহেতু ওটা ডার্ক অটম নাইট ছিল, সেই কারণেই কি ব্যাংকার ওখানে হাঁটাচলা করছিল? সেটা কিন্তু কারণটা না। সেই দিনকে সে হাঁটাচলা করছিল, এটা বেসিক্যালি হয়েছিল হচ্ছে গিয়ে সে ওই 15 বছর আগে বেডটাকে রিমেম্বার করছিল। তাহলে রিজন দুটোই কারেক্ট তো হবেই, বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, তাহলে অপশন বি উত্তর হয়ে যাবে। দু একটা অ্যাসারশনে বলেছে বোথ পানিশমেন্ট আর ইকুয়ালি ইমোরাল, দুটোই ইমোরাল, আর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট টু টেক অ্যাওয়ে লাইফ। এটা বেসিক্যালি ওই ওয়ান অফ দ্য গেস্টের বক্তব্যটা। অ্যাসারশনটাও কিন্তু ঠিক আছে, রিজনটাও ঠিক আছে, তাহলে অ্যাসারশন রিজন ইনকারেক্ট হবে না। রিজন আর কারেক্ট, বাট রিজন এক্সপ্লেনেশন এটাও হবে না। এটা একে অপরের কারণ, মানে এই অ্যাসারশনটার কারণটাই হচ্ছে রিজনটা, এটা ওয়ান অফ দ্য গেস্ট সেই বক্তব্যটা রেখেছিল, তাহলে ইনকারেক্ট হবে না। এখানে হচ্ছে দুটোই কারেক্ট এবং কারেক্ট এক্সপ্লেনেশন, তাহলে ডি উত্তর হয়ে যাবে। তিনেরটা অ্যাসারশনে বলেছে দ্য স্টেট ইজ নট গড, এটা ঠিক আছে। ইট ডাজ নট হ্যাভ দ্য রাইট টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যান নট রিস্টোর হোয়েন ইট ওয়ান্টস টু, এটাও ঠিক আছে, এবং এটা একেবারে কারণ কিন্তু, মানে স্টেট ভগবান নয়, এর কারণই কিন্তু এটা যে যে সে যেটা ফেরাতে পারবে না সেটা তার নেওয়ার কোনো অধিকার নেই। বোথ অ্যাসারশন রিজন আর কারেক্ট অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, তাহলে এটাই হবে। চারেরটা অ্যাসারশনে বলেছে লাইভলি ডিসকাশন অ্যারোজ, অবভিয়াসলি টপিকটার উপর, ওই ডেথ সেন্টেন্স আর লাইফ ইমপ্রিজনমেন্টের ওপর, এটা ঠিক আছে। হি স্ট্রাক দ্য টেবিল উইথ ইজ ফিস্ট, সে ঘুষি তো মেরেছিলই, কিন্তু এই লাইভলি ডিসকাশন হচ্ছিল বলে কিন্তু ঘুষি মারেনি। বেসিক্যালি ওর কথাতে কেউ এগ্রি করছিল বা ও অন্যদের থেকে একটা ভিন্ন মত পোষণ করছিল, সে আর্গুমেন্টে রেগে গিয়ে, লয়ারের সাথে আর্গুমেন্টে রেগে গিয়ে সে স্টাক দ্য টেবিল উইথ ইজ ফিস্ট। তাহলে বোথ অ্যাসার রিজন আর কারেক্ট, কারেক্ট তো বটেই, কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন নয়, তাহলে রিজন আর কারেক্ট অ্যান্ড নট, এটা উত্তর হবে, বি উত্তর হবে। পাঁচেরটা অ্যাসারশনে বলেছে হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট, অ্যাসারশনে প্রশ্ন কেন দেবে? রিজনে বলেছে ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস, এটা তো নয় ঠিক আছে। অ্যাসারশনে প্রশ্ন দিয়ে দিয়েছে, প্রশ্ন তো দেওয়া উচিত নয়। অ্যাসারশন তো একটা বক্তব্য, একটা বক্তব্য দেওয়া হবে, তার একটা কারণ দেওয়া হবে রিজনে, বক্তব্য না দিয়ে প্রশ্ন দিয়েছে। কোশ্চেনটা মেবি ভুল আছে হয়তো, এখানে কোশ্চেন হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্য বেড, এটা তো একটা প্রশ্ন করা হচ্ছে। অপশানগুলো দিয়েছে বোথ, দুটোই কারেক্ট এবং কারেক্ট এক্সপ্লেনেশন কারেক্ট, কিন্তু নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। অ্যাসারশন ইনকারেক্ট আর রিজনটা ইনকারেক্ট বলছে, অ্যাসারশনকে ইনকারেক্ট বলছে আর রিজনকে কারেক্ট বলছে, মানে জেনারেল অপশানগুলোই দিয়েছে। এই হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্য বেড, এটা কিন্তু ওই ব্যাংকারের একটা বক্তব্য, যেখানে ব্যাংকার ওই পুরনো কথাগুলোকে মনে করছিল, তখন এই বক্তব্যটা রেখেছিল, কিন্তু বক্তব্যটা সে প্রশ্নে রেখেছিল। প্রশ্নটা অ্যাসারশনে দিয়ে কী করে রিজনটা কানেক্ট করছে? তাহলে অপশান বি করা যেতে পারে, যে যেহেতু এই বক্তব্যটা টেক্সটে রয়েছে, তাহলে এটাকে ঠিকঠাক ধরে নেওয়া হলো, দুটোই ঠিক আছে, দুটোই বইতে আছে, কিন্তু এটার কারণ তো ওটা কখনোই হতে পারে, তার নট দ্য এক্সপ্লেনেশন, এটাই ধরে নিতে হবে, তাহলে অপশান বি উত্তর করা যেতে পারে। তবে মেবি এটা ভুল থাকতে পারে, অ্যাসারশনে কখনো প্রশ্ন দেওয়া যেতে পারে না, অ্যাসারশন মানে বক্তব্য। ছয়টা এখানে অ্যাসারশনে বলেছে ইন দ্য সেকেন্ড ইয়ার পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ, সেকেন্ড ইয়ারে পিয়ানো সাইলেন্ট ছিল, ট্রু আছে এটা। রিজনে বলেছে প্রিজনার আস্কড অনলি ফর ক্লাসিক্স, প্রিজনার ক্লাসিক চেয়েছিল, এটাও ট্রু আছে। তাহলে অ্যাসারশন রিজন দুটোই তো কারেক্ট আছে, আর এরা একে অপরের এমনের সাথে কানেক্টেড কিনা, মানে এক্সপ্লেনেশনটা সঠিক কিনা, যে সেকেন্ড ইয়ারে পিয়ানোর আওয়াজ শোনা যাচ্ছে না, এর কারণ কি, সে ক্লাসিক পড়তে ব্যস্ত ছিল, এটা ট্রু ধরা যেতে পারে, তাহলে রিজনটাকে কারেক্ট ধরা যেতে পারে, অপশান এ উত্তর। যদিও পুরোপুরিভাবে কিন্তু বইতে কোথাও এক্সপ্লেন করা নেই যে ব্যাপারটা এটার কারণে ওটা হয়েছিল কিনা, তবে ধরা যেতে পারে। সাতেরটা অ্যাসারশনে বলেছে দেন আফটার দ্য 10th ইয়ার দ্য প্রিজনার স্যাট ইমুভেবলি অ্যাট দ্য টেবিল, 10 বছরের পরে সে ইমুভেবলি বসেছিল, এটা ঠিকই আছে।
হি রেড নাথিং বাট দ্য গসপেল, এটাও ঠিক আছে। তাহলে এবং সে চুপচাপ বসেই ছিল কারণ সে গসপেল পড়ছিল, তাহলে দুটো তো কারেক্ট হবেই, আর কারেক্ট এক্সপ্লেনেশন ধরা যেতে পারে এই উত্তর। আটেরটা, দ্য অ্যাসাসনে বলেছে ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন। হ্যাঁ ঠিক আছে, এটা ডার্ক অ্যান্ড কোল্ড ছিল, এটা রেন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছিল, সেই জন্য আরও ঠান্ডা ছিল, আর তাছাড়া এমনি উইন্টার সিজন তো ছিলই। দ্য অ্যাসারশন ইজ কারেক্ট বাট রিজন ইজ ইনকারেক্ট, রিজন ইনকারেক্ট হবে না। বোথ অ্যাসারশন রিজন আর কারেক্ট বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, বোথ অ্যাসারশন রিজন আর কারেক্ট অ্যান্ড কারেক্ট, এটাই হবে তাহলে সি উত্তর। নয়েরটা, অ্যাসারশনে বলেছে এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি ইন দ্য প্রিজনার্স রুম, এটা ঠিকই আছে, ক্যান্ডেল জ্বলছিল। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবিল, সে টেবিলে বসেছিল, তাহলে দুটোই ট্রু। তাহলে বোথ অ্যাসারশন রিজন আর কারেক্ট হতে পারে এটা, এখানে বলছে কারেক্ট এক্সপ্লেনেশন কিনা, আর এখানেও কারেক্ট বলেছে, এখানে নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, সি হবে না, ডি হবে না। তাহলে ক্যান্ডেলটা ঘরে জ্বলছে আর সে টেবিলে বসে রয়েছে, ক্যান্ডেল জ্বলছে তার কারণ সে টেবিলে বসে রয়েছে, এটা তো হতে পারে না, তাহলে এটা নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। ক্যান্ডেলটা এমনি জ্বলছে আর সে টেবিলে বসে রয়েছে, মানে টেবিলে বসে বেসিক্যালি সে কিন্তু ঘুমাচ্ছিল তখন যখন ওই ব্যাংকার প্রবেশ করলো। দশেরটা, অ্যাসারশনে বলেছে 5 minutes passed অ্যান্ড দ্য প্রিজনার ডিড নট ওয়ান্স স্টিড, ঠিকই আছে। 15 years অফ ইমপ্রিজনমেন্ট হ্যাড টট হিম টু সিট স্টিল, এটাও ঠিক আছে। হ্যাঁ এটার কারণই তো সেটা, সে 15 বছর ধরে ওখানে আটকা ছিল বলেই সে স্থির হয়ে থাকাটা শিখে গেছে, তাহলে দুটো তো কারেক্ট বটেই এবং কারেক্ট এক্সপ্লেনেশন, তাহলে অপশান এ। 11টা, অ্যাসারশনে বলেছে ইন ইয়োর বুকস আই হ্যাভ ফ্লাং মাইসেলফ ইনটু দ্য বটমলেস পিট, পারফর্ম মিরাকেলস, স্লেইন বার্ন টাউন্স, পিচড নিউ রিলিজিয়ন্স, কনকার্ড হোল কিংডমস, এগুলো তো বইতে এগুলো করে পড়েই ছিল, অভিজ্ঞতাগুলো তার হয়েছিল। অ্যান্ড ডেসপাইজ ইয়োর বুকস লাইক ডেসপাইজ উইজডম অ্যান্ড দ্য ব্লেসিং অফ দ্য ওয়ার্ল্ড, এবার এগুলো পড়ার ফলে তার মধ্যে ঘৃণাটা জন্মেছিল, এটাও ট্রু আছে এবং কারেক্ট এক্সপ্লেনেশন, তাহলে দুটোই কারেক্ট এবং কারেক্ট এক্সপ্লেনেশন। 12টা, অ্যাসাসনে বলেছে লয়ার লেফট হিজ কনফাইনমেন্ট বিফোর দ্য বেট এন্ডেড, লয়ার আগে চলে গেছিলো, ঠিক আছে। হি রিয়েলাইজ দ্যাট ম্যাটেরিয়াল ওয়েলথ অ্যান্ড ওয়ার্ল্ডলি প্লেজার্স ওয়ার মিনিংলেস, এটাও ট্রু এবং কানেক্টেড, এটা সে ছেড়ে চলে গেছিলো কারণ সেই অভিজ্ঞতাটা হয়েছিল যে ম্যাটেরিয়াল ওয়েলথ আর ওয়ার্ল্ডলি প্লেজারগুলো মিনিংলেস, কোনো মানে হয় না এগুলোর, অপ্রয়োজনীয়, তাহলে দুটো তো কারেক্ট বটে এবং কারেক্ট এক্সপ্লেনেশন, তাহলে অপশান এ। 13টা, দ্য ব্যাংকার ওয়াজ রিলিভড ওয়েন দ্য লয়ার লেফট আর্লি, ব্যাংকার স্বস্তি পেয়েছিল যখন লয়ার চলে গেল, অ্যাকচুয়ালি যখন চলে গেল তখন তো ব্যাংকার স্বস্তি পায়নি, ব্যাংকার মধ্যে দুঃখ পেয়েছিল, অ্যাসারশনটা ভুল। দ্য ব্যাংকার হ্যাড বিকাম ওয়েলদি বাই দ্য এন্ড অফ 15 years অ্যান্ড ওয়াজ রেডি টু পে, না না ওয়েলদি না, সে তো টাকা পয়সা হারিয়ে ফেলেছিল, তাহলে দুটোই ভুল, অ্যাসারশন রিজন দুটোই ইনকারেক্ট, এটাও কারেক্ট বলেছে, এটা তো কারেক্ট বলেছে, অ্যাসারশন ইজ কারেক্ট আর রিজনটা ইনকারেক্ট বলছে, অ্যাসারশনকে ইনকারেক্ট বলে রিজনকে কারেক্ট বলছে। অ্যাসারশনে বলছে দ্য ব্যাংকার ওয়াজ রিলিভড ওয়েন দ্য লয়ার লেফট আর্লি, ব্যাংকার তো স্বস্তি পায়নি, সে যখন সত্যিকারে চলে গেছিল লয়ারটা, সে কিন্তু দুঃখ পেয়েছিল, তার একটা রিমোর্স ফিল হচ্ছিল। দ্য ব্যাংকার হ্যাড বিকাম ওয়েলদি বাই দ্য এন্ড অফ 15 years, ব্যাংকার মোটেও ওয়েলদি হয়নি, সে আরও গরিব হয়ে গেছিল, দুটোই ভুল আছে এখানে, অপশানগুলো এখানে ভুল দিয়েছে, বেসিক্যালি অ্যাসারশনটাও ভুল হবে, রিজনটাও ভুল হবে, দুটোই ভুল। 14টা, অ্যাসারশনে বলেছে দ্য ইয়াং লয়ার রিনাউন্সড দ্য 2 millions হুইচ হি হ্যাড ওয়ান্স ড্রিমড অ্যাজ প্যারাডাইস বাট ডেসপাইজড ল্যাটার, এর কারণ কি? হি লার্ন দ্য ব্যাংকার্স ব্যাংক্রাফট কন্ডিশন, ব্যাংকারের ব্যাংক্রাফট কন্ডিশন সে জানতো না বেসিক্যালি। হি ওয়ান্টেড টু হেল্প দ্য ব্যাংকার রিপে হিজ ডেটস, এটাও না। হি ওয়াজ মার্সিফুল অ্যান্ড ফরগেভ দ্য ক্যাপ্রাইস অফ দ্য প্রাউড ব্যাংকার, এটাও না। হি রিয়েলাইজ হাউ ফ্লিটিং, ফিউটাল অ্যান্ড ইলুজারি ম্যাটেরিয়াল ওয়েলথ অ্যান্ড ওয়ার্ল্ডলি প্লেজার্স ওয়ার, অপশান ডি উত্তর। এবার দেখব রিঅ্যারেঞ্জমেন্টসগুলো। প্রথমেরটা, দেয়ার হ্যাড বিন ক্লেভার মেন ইন দ্য পার্টি, দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি, দ্য মেজরিটি অফ গেস্ট ডিসঅ্যাপ্রুভ ডেথ পেনাল্টি, ইট ওয়াজ আ ডার্ক অটাম নাইট, ডার্ক অটাম নাইট তো সবার আগে যাবে, এটা একদম গল্পটাই শুরু হচ্ছে এখান থেকে, তাহলে চারেরটা সবার আগে, অপশান বি উত্তর। দুয়েরটা, বোথ দ্য পানিশমেন্টস আর ইকুয়ালি ইমোরাল, death penalty is more moral and more human than life imprisonment, they both have the same object to take away life, the banker didn't agree with the majority of the guests in the party, তাহলে কোন স্টেটমেন্টটা সবার আগে আসছে?
এখানে সবার আগে যাবে ব্যাংকারের বক্তব্যটা, ব্যাংকার এগ্রি করেনি, তাহলে 4 সবার আগে, 4 সবার আগে এখানেই আছে। তারপর সে বক্তব্য রেখেছিল ডেথ পেনাল্টিটাকে সে মোরাল বলেছিল, 4-2 ঠিকই আছে, অপশান এ তাহলে উত্তর। তিনেরটা বলেছে থিওলজি অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজন ফলোড দ্য গসপেল। আচ্ছা, হি রেড নাথিং বাট দ্য গসপেল, নেক্সট হি বিগ্যান রিডিং বুকস ইনডিসক্রিমিনেটলি, ইনডিসক্রিমিনেটলি সবার লাস্টের ইয়ারগুলোতে পড়েছিল। আফটার দ্য 10th ইয়ার দ্য প্রিজনার স্যাট ইমিউনলি অ্যাট দ্য টেবিল। দেখো অপশানগুলোর মধ্যে এই ইনডিসক্রিমিনেটলি যে বইগুলো পড়ছে সেটা সবার শেষে পড়েছিল, তাহলে 3 সবার লাস্টে থাকবে, 3 সবার লাস্টে এখানে আছে। আর সবার আগে সে শুরু করলো, যে 10th ইয়ারে বলা ছিল সে স্যাট ইমিউনলি অ্যাট দ্য টেবিল, 4 সবার আগে, 4 সবার আগে আছে, সি উত্তরই হবে। 4-এর পর হবে সে গসপেল পড়লো, আর তারপর সে রিলিজনের বইগুলো, হিস্ট্রি, রিলিজন এগুলো সব পড়তে শুরু করলো, থিওলজি এগুলো পড়তে শুরু করলো। 4টা, এ ড্যাম কাটিং উইন্ড ওয়াজ রেসিং, রেইন ওয়াজ ফলিং, দ্য ব্যাংকার স্টেন্ড হিজ আইস, ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন। এটা একদম শেষে, মানে শেষের দিকে বলতে ওই যখন ব্যাংকার ডিসাইড করবে যে সে লয়ারের কাছে যাবে। তাহলে ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন, 4 সবার আগে হওয়া উচিত। তারপর রেন ওয়াজ ফলিং, তাহলে 4-2 এখানে আছে, তাহলে অপশান এ উত্তর। 5 নম্বর প্রশ্ন, ইউ হ্যাভ টেকেন হিডিয়াসনেস ফর বিউটি, ইউ হ্যাভ টেকেন লাইস ফর ট্রুথ, আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ, ইউ হ্যাভ লস্ট ইউর রিজন অ্যান্ড টেকেন দ্য রং পাথ। দেখবে একটা প্যারাগ্রাফ ছিল, ওখানে প্রথমে এই লাইনটা ছিল, তাহলে 4 সবার আগে যাবে। তারপর যাবে হচ্ছে গিয়ে লাইস ফর ট্রুথ, তাহলে 4-2। তারপর যাবে হিডিয়াসনেস ফর বিউটি, 4-2-1, আর লাস্টে তাহলে 3 পর থাকলো, 4-2-1-3। অপশান অনুযায়ী 4-2-1-3, তাহলে অপশান ডি। 6টা, হিজ ফেস ওয়াজ ইয়েলো উইথ অ্যান অথলি টিন্ট ইন ইট, এটা বেসিক্যালি ওই ব্যাংকার লয়ারের কথা বলছে। হি ওয়াজ এ স্কেলিটন, হিজ চিক্স ওয়ার হলো, এ ম্যান আনলাইক অর্ডিনারি ম্যান ওয়াজ সিটিং মোশনলেস। সবার আগে এটা যাবে, মানে 4 সবার আগে, 4 কোথায় আছে, 4 এখানে এক জায়গাতেই আছে, তাহলে অপশান বি উত্তর। 4-এর পর 2 স্কেলিটনের ব্যাপারটা, তারপরে আর তারপর হচ্ছে গিয়ে ইয়েলো অ্যান্ড আর্থলি টিন্ট, ঠিক আছে, আর লাস্টে 3টা পরে থাকলো। 7টা, 15 years of imprisonment had taught him to sit still. The prisoner didn't want stir. The banker tapped at the window with his finger. 5 minutes passed. সবার আগে যাবে 5 minutes past, 4 সবার আগে যাবে, 4 সবার আগে একটাতেই এখানে আছে। 4-এর পর যাবে হচ্ছে গিয়ে ওই 5 মিনিট কেটে গেলো, তারপর প্রিজনার মানে লয়ারটা নড়েনি, 4-2 ঠিকই আছে, এটাই উত্তর হবে। 8টা, দ্য রাস্টি লক গেভ এ গ্র্যান্টিং সাউন্ড, হি পুট দ্য কি ইন দ্য কি হোল, আর দ্য ডোর ক্রিকড, দ্য ব্যাংকার কসেসলি ব্রোক দ্য সিলস অফ দ্য ডোর। তাহলে সবার আগে এই সিলটাকে ব্রেক করবে, 4 সবার আগে, এখানেও 4, অপশান এ উত্তর। 9টা, ইট ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ এভার ইন দ্য রুম, 3 minutes passed, he made up his mind to go in, the banker expected to hear footsteps at once. It was as quiet as ever in the room, 3 minutes passed. সবার আগে যখন ঢুকবে তখন এক্সপেক্ট করবে যে ফুটস্টেপ শুনতে হবে, এটা তো 4 সবার আগে, সবকটা তো একই টাইপের হচ্ছে, 4-এরটাই আগে যাচ্ছে, এটা তো 4 আগে, মানে অপশান সি। সবার আগে সে এটা এক্সপেক্ট করবে, তারপর সে 3 মিনিট পরে সে ঢুকবে। 10টা, he dreamt it as a paradise, he renounced the 2 millions of the bet, he despised it now, the prisoner wanted to prove his thoughts in action। এখানেও তাই, প্রুভ হিজ অ্যাকশন, মানে এটা তো 4 সবার আগে, তার মানে এই উত্তর, সবকটা একই টাইপের হলো। যাই হোক, এবার ট্রু ফলসে প্রথম টাইপের ট্রু স্টেটমেন্টটা বাঁচতে হবে। দ্য মেজরিটি অফ দ্য গেস্ট অফ দ্য পার্টি ডিসঅ্যাপ্রুভ ডেথ পেনাল্টি, এটা ট্রু আছে। দে কনসিডার ইজ অ্যাজ মোরাল অ্যান্ড সুইটেবল, ডেথ পেনাল্টিকে ওরা মোরাল অ্যান্ড সুইটেবল বলছিল, এটা না। ইট ওয়াজ সুইটেবল ফর খ্রিশ্চান স্টেট, সুইটেবল ছিল না। দেয়ার অট নট টু বি এনি কারেকশনাল অ্যাপ্রোচ, এটাও তো না, তাহলে শুধু একটা, অপশান এ। 2টা, ইট ইজ অমনিপোটেন্ট, ইট হ্যাজ দ্য রাইট টু টেক অ্যাওয়ে লাইফ, ইট বলতে স্টেটের কথা বলছে, ইট ক্যান রিস্টোর লাইফ হোয়েন ইট ওয়ান্টস টু, দ্য স্টেট ইজ নট গড, স্টেট ইজ নট গড তো ট্রু, ইট ক্যান রিস্টোর লাইফ, রিস্টোর করতে পারবে না। ইট হ্যাজ দ্য রাইট টু টেক অ্যাওয়ে লাইফ, রাইট
টু টেক অ্যাওয়ে লাইফ, বলা ছিল কিন্তু ইট ডাজ নট হ্যাভ দ্য রাইট টু টেক লাইফ। আর যদি তাহলে তো অমনিপটেন্টও হবে না, শুধুমাত্র তাহলে 4, শুধু 4, অপশন ডি। তিনেরটা, বোথ দ্য ব্যাংকার অ্যান্ড দ্য লয়ার স্টেক দেয়ার ফ্রিডম, ব্যাংকার কেন ফ্রিডম বাজি রাখবে, এটা না। দ্য লয়ার টেক্স ফ্রিডম ট্রু আছে। বোথ আর ইকুয়ালি মোরাল, বোথ আর ইকুয়াল, এটাও না। বোথ স্টেক টু, এটাও না। তাহলে শুধুমাত্র 2 উত্তর, তাহলে অপশন অনুযায়ী বি উত্তর। চারেরটা, দ্য ব্যাংকার আস্কড হিমসেলফ হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্য বেট, ব্যাংকার জিজ্ঞাসা করছিল নিজেকে, হ্যাঁ হোয়াট ওয়াজ দ্য, এটা ঠিক আছে। The banker can prove that death penalty is better or worse than life imprisonment for life. Banker can prove, banker লাস্টে বলেছিল প্রুভ করতে পারবে না, এটা সেন্সলেস বেট বলেছিল, এটা তাহলে ফলস। লয়ার ক্যান নট প্রুভ এনিথিং, লয়ারও কিছু প্রুভ করতে পারবে না, ঠিকই, লয়ার কি প্রুভ করবে। এ লাইভলি ডিসকাশন ক্যান প্রুভ এনিথিং, এটাও না, প্রুফের ব্যাপারটা সেরকম কিছু নেই, তাহলে শুধুমাত্র 1। পাঁচেরটা, দ্য প্রিজনার সাফার্ড সিভিয়ারলি ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন ফ্রম দ্য ফার্স্ট ইয়ার অফ হিস কনফাইনমেন্ট, ফার্স্ট ইয়ার থেকেই ট্রু আছে। দ্য সাউন্ডস অফ পিয়ানো কুড বি হার্ড কন্টিনিউসলি ফ্রম দ্য প্রিজন, এটাও ট্রু আছে। হি ডিডেন্ট রিফিউজ, এটা না, রিফিউজ করেছিল। হি ফ্লেড অ্যাওয়ে না, তাহলে 1 আর 2, 1 2 আছে সিতে। ছয়টা, দ্য প্রিজনার ডিড নট রিড বুকস, বই পড়েনি, এটাও না, ভুল। প্রিজনার আস্কড অনলি ফর রিলিজিয়াস বুকস, মানে ওভারঅল বলতে গেলে এটাও ভুল। ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ, এটা ট্রু আছে। দ্য প্রিজনার রিভিউড দ্য ব্যাংকার অনলি, প্রিজনার ব্যাংকারকে বকেছিল, এটাও না। শুধুমাত্র 3, শুধু 3 তো 3 ধরে তো অপশানে নেই, তাহলে 3 ধরে দুটো অপশান তৈরি হচ্ছে, 2 3 আর 3 4, মানে 3 যদি কারেক্ট ধরা হয় 2 আর 4-এর কম্বিনেশন, মানে 2তে বলেছে দ্য প্রিজনার আস্কড অনলি ফর রিলিজিয়াস বুকস, এবার পার্টিকুলার একটা বছরের কথা বললে তো ট্রু এটা, কিন্তু ওভারঅল তো ট্রু নয়। আর প্রিজনার রিভিউড দ্য ব্যাংকার অনলি, প্রিজনার ব্যাংকারকে বকাঝকা করেছিল, এটাও না। তাহলে এটা 2টাকে ট্রু ধরতে হবে অ্যাজ পার অপশন যেহেতু কানেক্ট করার জন্য 2টাকে তাহলে ট্রু ধরতে হবে, তাহলে অপশন বি উত্তর হয়ে যাবে। তাহলে ওভারঅল পার্সপেক্টিভ রিলিজিয়াস বুক সে শুধুমাত্র পড়েনি, সে বিভিন্ন ধরনের বই পড়েছিল। হ্যাঁ অবশ্যই সে ওই 10th ইয়ার থেকে সে গসপেল বা এগুলো পড়তে শুরু করেছিল ঠিকই, কিন্তু এখানে তো 10th ইয়ারের উল্লেখ নেই। তাহলে অপশন অনুযায়ী তাহলে বি উত্তর করা যেতে পারে, তবে এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র 3ই উত্তর হওয়া উচিত। আচ্ছা, ফলস স্টেটমেন্ট বাঁচতে বলেছে এবার 7এরটা, ইট ওয়াজ এ ডার্ক কোল্ড ইন দ্য গার্ডেনে ডার্ক অ্যান্ড কোল্ড ছিলই, লাস্টের দিকের কথা বলা হচ্ছে, যেখানে ওর ওই ইয়েকে মারতে যাবে বলে ডিসাইড করলো। রেন ওয়াজ ফলিং, এটাও ট্রু আছে। ড্যাম কাটিং উইন্ড ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন, এটাও ট্রু আছে। দ্য ব্যাংকার ডিড নট স্ট্রেন হিজ আইস, এটা ভুল, ডিড নট নয়, স্ট্রেন করেছিল, তার মানে শুধুমাত্র 4, শুধু 4, অপশন ডি। 8এরটা, এভরিথিং ওয়াজ ভিজিবল দেয়ার, এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি অ্যাট দ্য প্রিজনার্স রুম, হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবিল হোয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট, দ্য ওল্ড ম্যান পিপ থ্রু দ্য লিটল উইন্ডো। এই এভরিথিং ওয়াজ ভিজিবল কিন্তু না, সব কিছু ভিজিবল ছিল না, তার মানে অপশান এ, মানে অপশানে বলছি মানে এক একটাই শুধুমাত্র, তাহলে অপশান ডি উত্তর। 9এরটা, আফটার 15 years of imprisonment the lawyer despised wisdom and blessing of the world. 15 years of imprisonment, the lawyer thought that the world of wisdom is illusory like a mirage. He also thought that death will wipe everything off the face of the earth. The lawyer has taken the wrong path. না, lawyer has taken the wrong path নয়, তাহলে 4এরটা যদি ভুল হয় তাহলে অপশন ডি উত্তর। এবার ট্রু ফলসের সিকোয়েন্স তৈরি করতে হবে। 10এরটা, ইন দ্য 5th year মিউজিক ওয়াজ অডিবল এগেন, এটা তাহলে ঠিক আছে। দ্য প্রিজনার আস্কড ফর নাথিং, 5th ইয়ারের রেসপেক্টে কথা বললে সে ওয়াইন চেয়েছিল, তাহলে এটা ভুল হয়ে যাবে অ্যাজ পার 5th year। হি রেড বুকস অনলি, সে শুধু বই পড়েছিল, এটাও না, এটাও ফলস হয়ে যাবে। আর হি উড নট স্পেন্ড এনি আওয়ার ফর রাইটিং, লেখালেখি তো করেছিল, এটাও ফলস, তাহলে টি আর 3টে এফ, অপশান এ উত্তর। 11টা, ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 6th year দ্য প্রিজনার বিগান জিরাসলি স্টাডিং ল্যাঙ্গুয়েজ, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি,
সেকেন্ড হাফ অফ দ্য 6th ইয়ার, ঠিকই আছে। হি ডিড নট স্টাডি দেন, সে পড়েনি, এটা ভুল, সে তো পড়েছিল এই বইগুলো। হি ডিডেন্ট অর্ডার এনিথিং দেন, না না এটাও তো ভুল। হি অনলি রেড বুকস অফ ফিলোসফি, ফিলোসফি কেন, ফিলোসফি ল্যাঙ্গুয়েজ সবই পড়েছিল, তাহলে টি ট্রিপল এফ ডি উত্তর। 12টা, then after the 10th year the prisoner sat immovably at the table and read nothing but the gospel. He didn't play music, he left the prison, he stopped thinking anything. 10th year এবারে সে immovably at the table read nothing but the gospel, এটা ট্রু আছে। He didn't play music, 10th ইয়ারে মিউজিক প্লে করেছিল কিনা উল্লেখ নেই, এটাকে তাহলে ট্রু ধরা যেতে পারে, অপশানটাতে জাজ করতে হবে। হি লেফট দ্য প্রিজন, 10th ইয়ারে সে ছাড়েনি, এটা ভুল। হি স্টপ থিঙ্কিং এনিথিং, সে থিঙ্কিং এনিথিং, সে কিছু ভাবা বন্ধ, তাহলে টি তো হলো প্রথমে টি এখানে আছে এখানে আছে, দুইটাকে যদি ফলস ধরা হয় তাহলে এটা ফলস, এটা তো ফলস হবে, তাহলে অপশান এই উত্তর হবে, তার মানে এটাও ফলস, এটাও ফলস হচ্ছে। 13টা, in the last 2 years of the confinement the prisoner read an immense quantity of books quite indiscriminately. last 2 years ট্রু আছে এটা। he read only gospel, last 2 years এ gospel পড়েনি, সে সব কিছুই পড়েছিল, ভুল। he didn't read any book, এটা তো একদমই ভুল। at times he was not busy with natural sciences, he was not busy না, সে মাঝে মাঝে ন্যাচারাল সায়েন্সও পড়তো, এটাও ভুল। তাহলে আবার টি, তারপর 3টে এফ, তাহলে অপশন বি উত্তর। 14টা, স্টেটমেন্ট 1-এ বলেছে দ্য লয়ার লেফট হিজ কনফাইনমেন্ট জাস্ট বিফোর দ্য বেট এন্ডেড, হ্যাঁ ট্রুই আছে। স্টেটমেন্ট 2-তে বলেছে হি রিয়েলাইজ দ্যাট ম্যাটেরিয়াল ওয়েলথ অ্যান্ড ওয়ার্ল্ডলি প্লেজার্স ওয়্যার মিনিংলেস, হ্যাঁ এটাও ট্রু আছে, তাহলে বোথ আর ট্রু বি। 15টা, স্টেটমেন্ট 1-এ বলেছে ব্যাংকার ওয়াজ রিলিভড হোয়েন দ্য লয়ার লেফট আর্লি, ব্যাংকার স্বস্তি পেয়েছিল, এটা না, এটা ভুল, যখন ও চলে গেছে তখন ব্যাংকার রিমোর্স ফিল করছিল, দুঃখ বোধ করছিল। আর স্টেটমেন্ট 2-তে বলেছে দ্য ব্যাংকার হ্যাড বিকাম ওয়েলদি বাই দ্য এন্ড অফ 15 ইয়ার্স অ্যান্ড ওয়াজ রেডি টু পে, ব্যাংকার ওয়েলদি হয়ে গেছিল, এটাও ভুল, দুটোই ফলস, তাহলে বোথ আর ফলস। কেস স্টাডি বেসড এমসিকিউজ, এক একটা বলেছে, কেসে কি দিয়েছে দ্য ব্যাংকার ডিডন্ট এগ্রি উইথ দ্য মেজরিটি অফ দ্য গেস্ট, হোয়াই ডিডন্ট দ্য ব্যাংকার এগ্রি উইথ দ্য মেজরিটি, কারণ ও ডিফারেন্ট থিঙ্কিং রাখতো। ডেথ পেনাল্টি ইজ আউট অফ ডেট, ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল, এটাই হবে, বি উত্তর হবে। 2-একটা, স্টেট ইজ নট গড, হোয়াই ইজ ইট সো, ইট কিলস ইনস্ট্যান্টলি, ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে লাইফ অ্যান্ড ইট ক্যান নট ডিস্ট্রয়, এটাই হবে, বি উত্তর হবে। 3-একটা, the lawyer takes his freedom, why does the lawyer stake his freedom, the banker doesn't stake his anything, এটা ভুল। he had nothing to lose, এটাও ভুল, ওর ফ্রিডমটা সে লুজ করবে। he wants to prove that life imprisonment is better than death penalty, এটাই হবে, সি উত্তর হবে। 4-একটা, voluntary confinement is great deal harder than to bear than compulsory, voluntary confinement is great deal harder, কেন এটা? compulsory confinement is simple না, it stifles one psychologically and one hardly accepts everything intentionally, এটাই হবে। compulsory confinement is tender না, এটা বি উত্তর হবে। 5-টা, in the 5th year music was audible again, why was music audible again in the 5th year? he tried to break prison না, his restlessness was over, he's fulfilled his desire, এটাও হবে না, he loved to listen to it again, restlessness was over আর he loved to listen to it again, এটা restlessness was over করা যেতে পারে। 6টা, the prisoner wrote a letter in 6 languages, why did the prisoner write a letter in 6 languages? learning language was his childhood hobby, এটাও না। he wanted to send the letter to different countries না, he wanted to acquire a degree না, he learned those languages and wanted them to be shown to the experts, D। 7টা, in the last 2 years the prisoner read an immense quantity of books indiscriminately, why did the prisoner read an immense quantity of books indiscriminately, কেন সেরকম পড়েছিল? he overcame his biasness and reading was important to him, এটা হতে পারে। he did not have books, এটা হবে না। hated books হবে না, reading gave him delight হবে না, এই উত্তর। 8-টা, the prisoner had been intently studying earthly life, where the prisoner has been intently studying earthly life, in the pragmatic world,
দ্য রেলম অফ বুকস গিভেন বাই দ্য ব্যাংকার, এটা হতে পারে। ওয়ার্ল্ড অফ ফ্যান্সি হবে না। ইন দ্য বুকস হি আস্কড ফ্রম দ্য ব্যাংকার টু রিড, তাহলে ইন দ্য বুকস হি আস্কড ফ্রম দ্য ব্যাংকার টু রিড ইন দ্য রেলম অফ দ্য বুকস গিভেন বাই দ্য ব্যাংকার। এখানে আস্কটাই হবে। এখানে এই সেকেন্ড অপশানটা অ্যাকচুয়ালি বলেছে রেলম অফ বুকস গিভেন বাই দ্য ব্যাংকার, মানে ব্যাংকার ওকে যা বই দিয়েছিল সেগুলো, কিন্তু ও কিন্তু বই চাইতো। আর যেটা ডিতে বলা রয়েছে ইন দ্য বুকস হি আস্কড ফ্রম দ্য ব্যাংকার, সে ব্যাংকারের কাছে যে বইগুলো চাইতো, তাদের ডি উত্তর। ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন্স এবার এক একটা বলেছে দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি রুম হি হ্যাড গিভেন, এটা বোঝা যাচ্ছে অপশনগুলো দেখে যে এটা ব্যাংকারের কথা বলছে। দু একটা দ্য মেজরিটি অফ দ্য গেস্ট কনসিডার্ড ক্যাপিটাল পানিশমেন্ট আউট অফ ডেট আনসুইটেবল ফর ক্রিশ্চিয়ান স্টেট, তাহলে এরা কী ভাবছিল, এরা দুটোই ইমোরাল। তিনেরটা বলেছে দ্য স্টেট ইজ নট গড, ইট ক্যানট কিল ওয়ান অ্যাট ওয়ান্স থ্রু ক্যাপিটাল পানিশমেন্ট, দ্য স্টেট ইজ নট গড ইজ নো ল, ব্যাংকার ইজ গড, এটা হবে না, এটাও হবে না। ইট ক্যানট কিল ওন স্লোলি থ্রু লাইফ লং ইমপ্রিজনমেন্ট, লয়ার ইজ নট গড, তাহলে সি উত্তর। চারেরটা হি স্ট্রাক দ্য টেবিল উইথ হিজ ফিস্ট হি সাউটেড, এটা ব্যাংকারের কথা বলছে। পাঁচেরটা দ্য প্রিজনার সাফার ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন, সাউন্ডস অফ পিয়ানো উড বি হার্ড কন্টিনিউসলি ডে ফ্রম নাইট অফ দ্য লজ, রিফিউজ ওয়ান ডে, রিফিউজ করছে ফার্স্ট ইয়ার, তার মানে অপশান এ। ছয়টা দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ, দ্য প্রিজনার আস্কড অনলি ফর ক্লাসিক, সেকেন্ড ইয়ার, অপশান বি। সাতেরটা দ্য ব্যাংকার হ্যাড রেড দ্য নোট অন দ্য পেজেস অফ দ্য টেবিল, হি ওয়েন্ট আউট অফ দ্য লজ, হি ওয়াজ উইপিং, হি হ্যাড গ্রেট কন্টেন্ট ফর হিমসেলফ, এটাও ব্যাংকারেরই কথা বলা হচ্ছে। আটেরটা এ ম্যান আনলাইক অর্ডিনারি পিপল ওয়াজ সিটিং মোশনলেস, হি ওয়াজ স্কেলিটন, এটা তো লয়ারের কথা বলছে, ডি উত্তর। আর আজকের লাস্ট প্রশ্ন বা এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন 9 নম্বরটা, হি রোট সাম লাইন্স ইন 6 ল্যাঙ্গুয়েজেস, হি ইমপ্লোর্ড দ্য জেইলার টু ফায়ার এ শট ইন দ্য গার্ডেন, এটা তো ব্যাংকার লয়ারের কথা বলেছে, লয়ার নিজের কথা বলছে, লয়ার উত্তর। তাহলে এই আমাদের বেট ডাফেন্দাত এমসিকিউ থেকে বেট চ্যাপ্টারটা শেষ হলো। আশা করি তোমাদের এই এমসিকিউগুলো সবকটাই হেল্পফুল হবে। আমাদের চ্যানেলটার সাথে জুড়ে থেকো, বাকি সমস্ত চ্যাপ্টারেরই এমসিকিউ সলভ ভিডিওগুলো আসবে। থ্যাংক ইউ ফর ডুইং দ্য ক্লাস।